আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আল্লাহ তাআলার কাছে মাপ পাওয়ার জন্য আপনাকে এতগুলো দোয়া মুখস্থ করতে হবে না, বা কোরআনের হাফেজও হতে হবে না, আলেমও হতে হবে না। ক্ষমা পাওয়ার জন্য কোনো শর্ত নাই। এমন না যে আপনাকে মসজিদে যেতে হবে, আপনাকে দু চারটা দোয়া মুখস্থ করতে হবে, মাদ্রাসায় পড়াশোনা করতে হবে, কোনো হুজুরের কাছে যেতে হবে না। ক্ষমা পাওয়ার জন্য এরকম কোনো শর্ত আল্লাহ তাআলা রেখে দেননি। সবার জন্য ক্ষমা উন্মুক্ত। আপনি চাইলেই ক্ষমা পেতে পারেন। খুবই ছোট, অত্যন্ত ছোট এবং খুবই ক্ষুদ্র একটা আমল আপনার সাথে এই ভিডিওর মধ্যে আমি শেয়ার করব। বিশ্বাস করেন, এই আমলটা আপনি যদি করতে পারেন, আপনি জান্নাত পাবেন, আপনি ক্ষমা পাবেন, মুক্তি পাবেন, রেহাই পাবেন, নাজাত পাবেন, রবের কাছে প্রিয় হতে পারবেন, জাহান্নাম থেকে রক্ষা পাবেন, জান্নাতবাসী হতে পারবেন। এটা আমি আপনাকে শুধুমাত্র মুখের কথা বলছি না, বরং আমি আপনাকে দলিল প্রমাণ সহকারে এই ভিডিওর মধ্যে আপনাকে দেখাবো, শোনাবো, জানাবো যে আসলেই ছোট আমল করার মাধ্যমেও বড় বড় জান্নাত লাভ করা যায় বা রবের কাছে প্রিয় হওয়া যায়। দর্শক, ইবনুল মুবারক রহমতুল্লাহ আলাই তিনি একজন বড় মাপের হুজুর ছিলেন। শুধু তাই নয়, তিনি অনেক বড় আলেম ছিলেন, অনেক বড় ওলি ছিলেন। ওলামায়ে কেরাম ইবনুল মুবারকের ওজন, ইবনুল মুবারকের সম্মান বা ক্ষমতা বোঝাতে কথাটা এভাবে বলেন যে এই 2024 সালে দুনিয়াতে বর্তমান জীবিত যত হাফেজ, আলেম, মুহাক্কিক, মুহাদ্দিস, মুফাসসির, বক্তা আছেন, সবার সম্মান যদি এক পাল্লায় রাখা হয়, সবার ক্ষমতা যদি এক পাল্লায় রাখা হয়, সবার জ্ঞান যদি এক পাল্লায় রাখা হয়, ইবনুল মুবারকের জ্ঞান, সম্মান, ইজ্জত অপর পাল্লায় রাখলে তার সম্মান, ইজ্জত, জ্ঞান বেশি হয়ে যাবে। তাহলে বুঝতেই পারছেন ইবনুল মুবারক কত বড় মাপের একজন হুজুর, কত বড় মাপের একজন ওলি। নিঃসন্দেহে অনেক বড় মাপের একজন হুজুর ছিলেন। এই আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাই ছিলেন সাহাবীদের ছাত্র। নবীজিকে দেখতে পারেননি, তার কিছু পরে জন্ম হয়েছে, তো সাহাবীদেরকে তিনি দেখেছেন। তো এই ইবনুল মুবারকের কথাটা কেন বললাম শোনেন। তিনি যখন মারা গেলেন, তার একজন পরিচিত লোক তাকে স্বপ্নে যুগে দেখতে লাগলেন যে ইবনুল মুবারক পরকালে ভালোই আছে। জিজ্ঞেস করলেন, হুজুর আপনি পরকালে কেমন আছেন, কি আপনার শান শওকাত, আপনার খবর আমাকে একটু বলেন। তখন ইবনুল মুবারক বললেন যে আমি তো দুনিয়াতে হাদিস পড়িয়েছি, কোরআন শিক্ষা দিয়েছি, নিজেও আমল করেছি, তাহাজ্জুদ পড়েছি, দান খয়রাত করেছি, গুনাহ থেকে বেঁচে থেকেছি, তো আল্লাহ তাআলা এর বিনিময়ে আমাকে ক্ষমা করে জান্নাতবাসী করেছেন। আমি যতটুকু প্রাপ্য ততটুকু আল্লাহ আমাকে দিয়ে দিয়েছেন। তো জিজ্ঞাসা করলেন, হুজুর আর কিছু কি আমাকে বলবেন, জানাবেন? তখন হুজুর বললেন যে একটা বিষয় তোমাকে বলি, সেটা হলো আমি তো এত বড় আলেম, এত বড় আমলকারী দুনিয়ায় ছিলাম, তো আমাকে তো আল্লাহ তাআলা জান্নাত দিয়েছেন, কিন্তু আমার একটা বিষয় আফসোস লাগতেছে। সেটা হলো আমার বাড়ির সামনে যে গরিব লোকটা ছিল, যে মূর্খ লোকটা ছিল, অজ্ঞ জাহেল লোকটা ছিল, যে লোকটার পেশা ছিল লোহা পিটানো, এই লোকটার জান্নাত আমার জান্নাতের চাইতে বড়, এই লোকটার সম্মান আমার চাইতে বেশি। এটা আমি কোনোভাবেই হিসাব নিকাশ করে পারতেছি না। ইবনুল মুবারক যখন এই কথা স্বপ্নে যোগে তার ওই শিষ্যকে জানালেন, সে যখন ঘুম থেকে জাগ্রত হলো, স্বপ্ন ভেঙে গেল, তখন তড়িঘড়ি করে ওই কামারের বাড়িতে গেলেন। তার স্ত্রীর কাছে গিয়ে বললেন, আপনার স্বামী
কোনো ভালো কাজ করেছে কি না, যার কারণে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিতে পারেন, আমাকে একটু আপনি জানান। তো তখন ওই কামারের স্ত্রী বলতে লাগলেন যে দেখেন, আমার স্বামী তো মূর্খ লোক ছিল, সারাদিন কাজকর্ম করত, পরিশ্রম করত, আমার স্বামীর মধ্যে তেমন কোনো আমল আমি দেখি নাই। স্বাভাবিকভাবে সে চলাফেরা করত, আমার চোখে তার কোনো ভালো আমল পড়ে না। তবে একটা আমলের কথা আমি আপনাকে বলতে পারি, সেটা হলো আমি দেখতাম ইবনুল মুবারক যখন হাদিস শিক্ষা দিত তখন আমার স্বামী আফসোসে কলিজা ফেটে যেত তার, আর বলতো হায় আল্লাহ তাআলা ইবনুল মুবারককে আলেম বানাইছেন আর আমাকে কামার বানাইছেন। আমি যদি আলেম হইতাম তাহলে আমিও তো তার মতো হাদিস শিক্ষা দিতাম ছাত্রদেরকে। আমার স্বামী যখন ইবনুল মুবারককে সারা রাত নামাজে দাঁড়িয়ে থাকতে দেখতেন তখন তার কলিজাটা ফেটে যেত আর বলতে থাকতো, আল্লাহ তুমি একজনকে আরাম আয়েশ দিয়েছ, টাকা পয়সা দিয়েছ, যার কারণে সে জায়নামাজ বিছিয়ে সারা রাত তোমার সামনে দাঁড়িয়ে থাকার সুযোগ পায়, আর আমাকে লোহা হাতুড়ি দিয়েছ, সারা রাত আমার লোহা হাতুড়ি বাইরাইতে বাইরাইতে সময় যায়, রাত কাটে। আল্লাহ আমি তো তার মতো সম্পদশালী হইলে, তার মতো জ্ঞানী হইলে তার মতোই সারা রাত তোমার গোলামি করতাম। এভাবে আমার স্বামী ইবনুল মুবারকের প্রত্যেকটা আমল দেখে হিংসায় জ্বলে পড়ে ছাই হয়ে যেত। হায় আল্লাহ, ইবনুল মুবারকের টাকা দিয়েছ, আমাকে দাও নাই, দিলে আমি ইবনুল মুবারকের মতো দান করতাম। তাকে জ্ঞান দিয়েছ, আমাকে দাও নাই, যদি দিতা আমিও মানুষকে শিখাইতাম। এভাবে আমার স্বামী আফসোস করত আর আল্লাহকে বলতো। আর শোনো, আমার স্বামী গরিব ছিল ঠিক, দিন এনে দিন খেত ঠিক, কিন্তু যখনই আজান হয়ে যেত কাজ বন্ধ করে দিত, নামাজ যতক্ষণ না আদায় করা হতো। তো এই ঘটনাটি আমাদেরকে শিক্ষা দেয় যে আফসোস যদি আপনার মধ্যে থাকে, আপনি অনেক বেশি সম্মানিত হবেন রবের কাছে, অনেক বেশি প্রশংসিত হবেন। আল্লাহ আমার যদি টাকা থাকতো আমি মক্কা মদিনায় যাইতাম, আমার যদি অর্থ থাকতো আমি মসজিদ মাদ্রাসা বানাইতাম, আমার যদি সম্পদ থাকতো আমি এতিম অসহায় বিধবাদেরকে আশ্রয় দিতাম। আল্লাহ আমার যদি সম্পদ থাকতো আমি অসহায়দের পাশে দাঁড়াইতাম। আল্লাহ আমার যদি জ্ঞান থাকতো আমি কোরআন হাদিস শিখতাম, শিখাইতাম। আল্লাহ আমার যদি সময় থাকতো আমি মসজিদে বসে থাকতাম। তো এভাবে আফসোস যদি আপনি করতে পারেন, আল্লাহ তাআলা আপনার আমল নামায় সওয়াব দিয়ে ভরে দিবেন, অনেক সওয়াব আপনার হয়ে যাবে। দর্শক, মা বোনরা অনেক সময় তারা অনেক বড় বড় আমল থেকে তারা বঞ্চিত হন। যেমন একটা আমলের কথা বলতে পারি, সেটা হলো যদি আমরা মসজিদে যাই তাহলে জুমার দিন একটা কদমের বিনিময়ে 1 বছর তাহাজ্জুদ পড়ার সওয়াব হয়, 1 বছর রোজা রাখার সওয়াব হয়। তো মা বোনরা ঘরেই নামাজ পড়েন, এটা তাদের হয় না সৌভাগ্য মসজিদে যে সওয়াবটা হাসিল করার। তো মা বোনরা যদি আফসোস করে, হায় আল্লাহ আমি তো মসজিদে যেতে পারতেছি না, আমি তো এই সওয়াবটা থেকে বঞ্চিত হয়ে যাচ্ছি, এভাবে যদি একটু আফসোস করে তাহলে আল্লাহ তাআলা মা বোনদেরকে পুরুষ ভাইদের মতো সওয়াব দিয়ে দেবেন ইনশাআল্লাহ। মানে আপনি আফসোসে এখন থেকে আমল করবেন, আফসোস অন্তরে রাখবেন। মনে রাখবেন আপনি দুনিয়াতে যে পজিশনেই থাকেন না কেন, আপনার উপরে অনেক সম্মানিত ব্যক্তি থাকেন। এটা দুনিয়াবী দিক থেকে আবার ধর্মীয় দিক থেকেও। আমি আব্দুল আজিজ আমার চাইতে কত সম্মানিত মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, সম্পদশালী শিল্পপতিরা, চেয়ারম্যানওয়ালারা, কোম্পানির এমডিওয়ালারা, কত তারা সম্মানিত, প্রশংসিত, টাকাওয়ালা, সম্পদওয়ালা, পরিচিতওয়ালা। তাদের তুলনায় আমি আব্দুল আজিজ কিন্তু খুবই নগণ্য, ঠিক না?
তো এইটা আমি দেখব না, এইটা আমি দেখব না, বরং আমি দেখব আমার উপরে কে বেশি আমলকারী আছে। হ্যাঁ, আমি হাফেজ হয়েছি, ওই তো হাফেজ হয়ে মাওলানাও হয়েছে। আমি হাফেজ হয়ে মাওলানা হয়েছি, ও তো হাফেজ হয়ে মাওলানা হয়ে ছাত্রদেরকে পড়াইতেছে। আচ্ছা, আমি হাফেজ হয়ে মাওলানা হয়ে ছাত্রদেরকে পড়াইতেছি, ও তো হাফেজ হয়ে মাওলানা হয়ে ছাত্রদেরকে পড়াইতেছে, আবার সারা রাত নামাজে আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে আছে। হায়, আমি ছাত্রদেরকে পড়াইতেছি, নামাজ পড়তে সারা রাত, হাফেজ হয়েছে, মাওলানা হয়েছি, আর ও তো সারা রাত নামাজ পড়ে সব কিছু করে, আবার সারাদিন রোজাও রাখে। তো এভাবে আমার উপরে যারা আছে আমলকারী, তাদের সাথে আমি নিজেকে কম্পেয়ার করব, তুলনা করব। দুনিয়াবি দিক থেকে যারা আমার উপরে আছে তাদের দিকে আমি তাকাবো না। একটা মূল নীতি আপনাকে বলি, ধর্মের ক্ষেত্রে উপরের মানুষের দিকে তাকাবেন, আর দুনিয়াবি দিক থেকে নিচের মানুষের দিকে তাকাবেন। এটা হলো শান্তির একটা চাবি। তালার চাবি থাকে না, শান্তির চাবি হলো এইটা। আপনি যারা নিচে আছে দেখবেন অনেকের হাত নাই, পা নাই, হাসপাতালে কান্নাকাটি, কেউ জ্বলে পুড়ে একদম ছাই হয়ে গিয়েছে, কারো চোখ নষ্ট হয়ে গিয়েছে, কিডনি নষ্ট হয়ে গিয়েছে, কেউ কোটিপতি ছিল এখন পথের ভিখারি হয়ে গিয়েছে। তো দুনিয়াতে ইউটিউবে বা ফেসবুকে বা সমাজে ওই জিনিসগুলো আপনি বেশি বেশি তালাশ করবেন, যারা নিঃস্ব, যাদের কিচ্ছু নাই, এদের দিকে তাকাবেন, এদের থেকে সবক নেবেন। আপনার নিচে যারা বসবাস করে তাদের থেকে আপনি সবসময় সবক নেবেন, অন্তরে শান্তি পাবেন। দুনিয়াবি এই জিন্দেগিটা আপনার কাছে সুখের মনে হবে, শান্তির মনে হবে। আর এটা কিন্তু আমি বানিয়ে কোনো কথা বলছি না, এটা ইসলামের একটা মূল নীতি আপনাকে শোনাচ্ছি। আর ধর্মের ক্ষেত্রে যদি উপরের দিকে না তাকান, তাহলে আপনি মনে করবেন আমি হলাম সবচেয়ে বড় আমলকারী, আমার চাইতে বড় আর কেউ আমলকারী না। এটা আপনাকে শয়তান ধোঁকা দেবে। দেখুন, ইমাম আবু হানিফা 40 বছর কোনো একটা রাত্রে ঘুমায় নাই। 40 বছর, বোঝেন, আমাদের অনেকের জীবনেই হয় না 40 বছর। আমার বয়স 30-এর নিচে। তো তিনি 40টা বছর এমন কাটিয়েছেন যেই 40 বছরের কোনো রাত্রে তিনি বিছানায় ঘুমান নাই। তাহলে কি করেছেন? আমল করেছেন, নামাজ পড়েছেন, কোরআন পড়েছেন, জিকির করেছেন, ইবাদত করেছেন। তো তার সাথে, তার জীবনের সাথে আপনি যদি নিজেকে তুলনা করেন, তাহলে আপনি নিজেকে কিছুই মনে করতে পারবেন না, আপনি ভাবতেই পারবেন না যে আপনি আমল করেছেন, আপনি অনেক কিছু করে ফেলেছেন। তাই এটা আপনি সবসময় খেয়াল রাখবেন, ঠিক আছে? আল্লাহ তাআলা আপনাকে ইনশাল্লাহ মানসিকভাবে অনেক সুখ দিবেন, শান্তি দিবেন। তাই আমরা আফসোস করব যারা আমল করতে পারি না। অনেককে দেখা যায় কোরবানির সময় কোরবানি দিতে পারেন না, আফসোস করবেন। আফসোসটা এটা অনেক বড় একটা জিনিস। আপনাকে কিভাবে এটা বোঝাই, মনে করেন আপনি, আপনার বয়স এখন 55 বছর। আপনি 55 বছর কি করেছেন? গুনাহ করেছেন। আল্লাহ তাআলার জন্য একটা কাজও আপনি করেন নাই। তো আপনি এই 55 বছর বয়সে এসে এখন বুঝতেছেন যে আমি এতদিন ভুল করেছি, আল্লাহ তাআলার হুকুম মানি নাই, এটা ঠিক হয় নাই। তো আপনি এখন আফসোস করতেছেন, কষ্ট পাচ্ছেন। হ্যাঁ, কি করলাম? 55টা বছর আমি নামাজ পড়লাম না, রোজা রাখলাম না, মিথ্যা বললাম, অহংকার করলাম, হিংসা করলাম, জেনা ব্যভিচার করলাম, বেপরদায় চললাম, সুদ ঘুষ খাইলাম, 55টা বছর কাটায় দিলাম, এটা ঠিক হয় না, কি করলাম এটা? এই যে একটা আফসোস, এই যে একটা অনুতাপ, অনুশোচনা, দুঃখ পাওয়া, নিজেকে ছোট মনে করা, এই জিনিসটা যদি আপনি করেন, তাহলে কোনো দোয়া পড়া ছাড়াই আপনার 55 বছরের ছোট বড় সব গুনাহ মাফ হবে ইনশাআল্লাহ। আফসোসটা কত বড় মাপের একটা জিনিস, এটা আপনি হাদিস থেকেই জানতে পারেন বা হাদিস থেকেই শিক্ষা নিতে পারেন। সেটা হলো আত-তাওবাতুন নাদামা, অনুশোচনা। নাদমুন নাদামা শব্দের অর্থ হলো লজ্জিত হওয়া, আফসোস করা, কষ্ট পাওয়া, নিজেকে ছোট মনে করা।
অন্তরে আঘাত পাওয়া, এটা যে করতে পারবে তার তাওবা হয়ে যাবে, মানে তার গুনাহ মাফ হয়ে যাবে। তাওবা যে করে তার গুনাহ মাফ হয়। বুঝতে পেরেছেন? আমি আপনাকে আরও সহজ করে বলার চেষ্টা করতেছি। মনে করেন আপনার মা, বাবা বা ছেলে, মেয়ে বা আত্মীয় স্বজন, রক্তের কেউ মারা গেল, আপনার অন্তর তখন কি করে? কাঁদে, কষ্ট পায়। হ্যাঁ, অন্তর কি ওই দিন, যেদিন আপনার রক্তের পরিবারের কেউ মারা যায়, অন্তর কি হাসে? যতই দুনিয়াটা আলোক উজ্জ্বল থাকুক না কেন, দুনিয়ার সব মানুষ আনন্দ উল্লাসে মেতে উঠুক না কেন, আপনার অন্তরটা কিন্তু ওই দিন ব্যথিতই থাকে, ঠিক না? অন্তর এই রকমের ব্যথিত যদি করতে পারেন নিজের অতীত জীবনের জন্য, তাহলে আপনার গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আরও সহজ করে বলি, মনে করেন আপনি একটা ব্যবসা নিয়েছেন, 10 লক্ষ টাকা ইনভেস্ট করে একটা ব্যবসা নিয়েছেন। এর থেকে হাওলাত নিয়ে, ওর থেকে হাওলাত নিয়ে, বা নিজের জমি বিক্রি করে বা ব্যাংক থেকে নিয়ে একটা ব্যবসা নিয়েছেন। হঠাৎ ব্যবসার মধ্যে ধস নামলো। 6 মাস না যেতে যেতেই আপনার পুঁজি সহ 6 মাসের সকল সময় কষ্ট সব কিছু ব্যর্থ হলো, সব কিছু আগুনে পুড়ে ছাই হয়ে গেল। তো আমাকে বলেন, আপনার তখন কষ্টটা কোন মাত্রায় যাবে? আপনার কি তখন এটা বলতে হবে যে আমার 6 মাসের কষ্ট, 10 লক্ষ টাকা ইনভেস্ট সব কিছু চলে গেল, আমি অনেক কষ্টে আছি? এটা কি আপনাকে বলতে হবে? আপনার চেহারাই সেটা বলে দেবে। আমাকে প্রশ্ন করতে হবে না, আমি আপনার চেহারা দেখলেই বুঝবো যে আপনার চরম পরম কঠিন কোনো সমস্যা হয়েছে, ঠিক না? আপনার অন্তরটা আপনার মুখে তখন ফুটে আসবে। তো এভাবে আপনার 55 বছরের অতীতের জীবনটা আপনি নষ্ট করেছেন। আপনার উচিত ছিল নামাজ পড়া, পড়েন নাই। উচিত ছিল রোজা রাখা, রাখেন নাই। উচিত ছিল পর্দা করা, করেন নাই। তো এটা আপনি ব্যর্থ হয়েছেন। এখন আপনি যদি একটু অনুশোচনা করেন, আফসোস করেন, তাহলে আপনার এই 55 বছরের যত গ্যাপ আছে, আমলের যত ফারাক আছে, আমলের যত ত্রুটি আছে, সব আল্লাহ তাআলা পূরণ করে দেবেন, ভরাট করে দেবেন। কোনো শূন্য স্থান আল্লাহ তাআলা রাখবেন না। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা। আল্লাহ বলেন, যারা ঈমান এনেছ, আমল করেছ, যারা মুসলিম, যারা আমল করেছ, যারা ঈমানদার, আমল করো, তাওবা করো, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিব। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। শুধু মাফ করব তাই না, বরং তোমার 55 বছরের গুনাহ, 60 বছরের গুনাহকে আমি আল্লাহ ক্ষমা করে সেটা সওয়াব বানাইয়া তোমাকে দিয়ে দিব। বুঝতে পেরেছেন? এটা অনেক গভীর একটা কথা, কিন্তু আমরা এটাকে ওইভাবে বুঝতে পারি না। আপনাকে আমি কিভাবে বলি, আপনি 55 বছরে ধরেন 55টা গুনাহ করেছেন, তাহলে আল্লাহ তাআলা কি করবেন? আপনি যদি মাপ চান, প্রথমে আল্লাহ তাআলা বলবেন ফেরেশতাকে, ফেরেশতা তার আমলের গুনাহের আমলনামার খাতাটা আমার কাছে দাও। আল্লাহ তাআলা খাতাটা ছিঁড়ে ফেলবেন। খাতার মধ্যে কোনো গুনাহের রেকর্ড রাখবেন না। এমন না যে এই পৃষ্ঠাতে গুনাহটা লেখা ছিল সেটা আল্লাহ তাআলা ক্রস দিয়ে দেবেন। ক্রস দিলেও কিন্তু ভিতরে কি লেখা আছে না আছে সেটা দেখা যায়, ঠিক না? তো আল্লাহ তাআলা কী করবেন? আপনার আমলনামার খাতাটা একদম ছিঁড়ে ফেলবেন, টুকরো টুকরো করে আগুনে পুড়িয়ে সেটা একদম নিঃশেষ করে দেবেন। কোনো দলিল রাখবেন না। আপনি যে অতীতে কোনো পাপ করেছেন এরকম কোনো রেকর্ড আল্লাহ তাআলা রাখবেন না। আল্লাহ তাআলা আপনাকে মোচন করে দেবেন, গুনাহ থেকে একদম পবিত্র করে দেবেন। কি করলে? তাওবা করলে, আল্লাহ তাআলার কাছে মাপ চাইলে। আল্লাহ তাআলার কাছে যদি মাপ চান, আপনার কোনো গুনাহের রেকর্ড বাকি থাকবে না। প্রশ্ন হতে পারে, হুজুর আমার যে ফেরেশতা গুনাহ লিখেছে সে তো মনে রাখবে না। উলামাদের কথা হলো আল্লাহ তাআলা তার জ্ঞান থেকে আল্লাহ তাআলা এটা ভুলিয়ে দিবেন। সেও মনে রাখতে পারবে না যে আপনি গুনাহ করেছিলেন। তাই আল্লাহ তাআলার কাছে মাপ চান। আস্তাগফিরুল্লাহ শব্দটা বলুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি।
আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা প্রত্যেক দিন মিনিমাম 100 বার পড়তেন। তাই এটা যদি আপনি পড়তে পারেন, এটা হলো সবচেয়ে ছোট, ক্ষুদ্র, নিম্ন পর্যায়ের একটা আমল। মানে নিম্ন পর্যায়ে বলতে আমি বুঝাচ্ছি সময়ের ক্ষেত্রে খুবই নিম্ন সময় লাগে, কম সময় লাগে, কিন্তু ফজিলতে, ক্ষমতায়, দক্ষতায়, যোগ্যতায়, তাৎপর্যে, সোয়াবে, সম্মানে, গুরুত্বে, ক্ষমতায় এর চাইতে দাপটশালী কেউ নাই। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি এটা সবচেয়ে ছোট একটা আমল, কিন্তু আপনাকে এটা হিরো বানাবে, আপনাকে এটা ওলি বানাবে, এটা আপনাকে জান্নাতবাসী বানাবে ইনশাআল্লাহ। তাই এই ইস্তেগফারটা পড়তে থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত সম্মান, এত দৌলত, এত ক্ষমতা, এত প্রশংসা দিবেন যেটা আপনি কখনোই ভাবতে পারতেছেন না, কখনোই ভেবে শেষ করতে পারবেন না। একজন বুজুর্গ আছেন, তার নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। তার একটা ঘটনা এমন আছে এই দোয়াটা সম্পর্কে। তিনি একজন রুটি দোকানদারকে দেখলেন শুধুই মাত্র এই দোয়াটা পড়ে। জিজ্ঞেস করলেন, আমি অনেকক্ষণ যাবৎ খেয়াল করেছি তুমি শুধুই মাত্র এই দোয়াটা পড়তেছো, আস্তাগফিরুল্লাহ ইস্তিগফার পড়তেছো, ঘটনা কি? তখন এই রুটি দোকানদারওয়ালা বললেন যে হুজুর, এটা আমি পড়ে আমার ভালো লাগে, আর এটা আমি কেন পড়বো না, কারণ এটা পড়ার উসিলায় আমি আজ পর্যন্ত কোথাও কোনো জায়গায় আটকে থাকিনি, কোনো আশা অপূর্ণাঙ্গ আল্লাহ তাআলা রাখেননি। আমি যখন যেটাই চাই আল্লাহ আমাকে তখন সেটা দিয়ে দেন, তাই এটা আমি ছাড়ি না। তো ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, কোনো আশাই অপূর্ণাঙ্গ নাই? একটাও কি তোমার আশা অপূর্ণাঙ্গ নাই যেটা আল্লাহ তাআলা এখনও পূরণ করে নাই? তখন তিনি বললেন, হ্যাঁ, একটা আশা তো আছে, অনেক দিনের আশা। আমি শুনেছি যে ইমাম আহমদ ইবনে হাম্বল নামে বর্তমান দুনিয়ায় একজন বড় হুজুর আছেন, বড় ওলি আছেন। আমার আশা হলো আমি তার দেশে গিয়ে, তার গ্রামে গিয়ে, তার বাড়িতে গিয়ে তার সাথে একটু দেখা করব, কিন্তু আমি দোকানদার, ব্যস্ত মানুষ, আবার সময় সুযোগ হয়ে ওঠে না, বা বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে আমি আজ পর্যন্ত তার বাড়িতে যাওয়ার সুযোগ পাইনি। আল্লাহ আমাকে সেই সুযোগ করে দেননি, বাকি সব কিছু আল্লাহ পূরণ করে দিয়েছেন। তো এই কথাগুলো কে বলতেছেন? রুটি দোকানদার। কাকে বলতেছেন? ইমাম আহমদ ইবনে হাম্বলকে। দেখতেছেন, বুঝতে পারতেছেন? তখন ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন যে, দেখো রুটি দোকানদারওয়ালা, তুমি তো তার বাড়িতে গিয়ে তাকে দেখার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেছো এই দোয়া পড়ার মাধ্যমে। তো আল্লাহ তাআলা তোমার দোয়া এমনভাবে কবুল করেছে যে তাকে দেখার জন্য তার বাড়িতে যাওয়ার কোনো দরকার নাই, বরং আল্লাহ তাআলা ইমাম আহমদ ইবনে হাম্বলকেই তোমার সামনে দাঁড় করিয়ে রেখেছেন। আমি হলাম ইমাম আহমদ ইবনে হাম্বল, আমাকে দেখে নাও। তো এই ঘটনাটা ওলামায়ে কেরাম আমাদেরকে বলেন, এবং আমরা এই ঘটনা থেকে এটা সবক নেই, শিক্ষা নেই যে কেউ যদি ইস্তেগফার পরে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পরে, তার দুনিয়াতে কোনো জায়গায় কোনোখানে কোনো কিছু আটকে থাকবে না, কোনো আশা অপূর্ণাঙ্গ থাকবে না, এবং সবচেয়ে মজার ব্যাপার হলো তার কোনো গুনাহ বাকি থাকবে না। চাই ছোট বড়, জানা অজানা, সব গুনাহ মাফ হয়ে যাবে। এটা হলো সবচেয়ে ছোট একটা দোয়া, সবচেয়ে ছোট একটা আমল। আর সহজ, এবং আরও সহজ, আরও ছোট আমল কি বলেছি? আফসোস করা। তাই আফসোস করবেন এবং এই দোয়াটা পড়বেন, ইনশাআল্লাহ রব আপনাকে এত সম্মান দিবেন পরকালে যেটার আপনি প্রাপ্য না, যেটার আপনি হকদার না। আল্লাহ তাআলা আপনাকে আপনার আমলের চাইতে কয়েক গুণ বাড়িয়ে প্রশংসা, ক্ষমতা, দৌলত দান করবেন ইনশাআল্লাহ। কিয়ামতের ময়দানে হাদিসে এরকম পড়েছে যে কিছু কিছু বান্দাকে আল্লাহ তাআলা এত দিবেন, সে বলবে, আল্লাহ আমি এত পাওয়ার যোগ্য না, তুমি আমাকে এত বাড়ায় বাড়ায় দিতেছো, তুমি কি আমাকে আব্দুল কাদের মনে করেছো? তুমি কি আমাকে শাহজালাল, শাহপরান বা বাইজিদ মনে করেছো? আমি তো একজন নগণ্য তোমার বান্দা, সারা জীবন গুনাহ করেছি,
মাঝে মধ্যে তোমার টুকটাক কামল করেছি, এত জিনিস আমি তো পাওয়ার যোগ্য না আল্লাহ, আমাকে মনে হয় ভুল করে তুমি দিতেছো। আল্লাহ তাআলা তখন বলবেন, না আমি ভুল করি না, আমার ফেরেশতারাও তোমাকে ভুলে দিচ্ছে না, বরং শোনো, তুমি দুনিয়াতে আমার কাছে বেশি বেশি মাপ চাইছিলা, আমার কাছে ক্ষমা চাইছিলা, তাই আমি আল্লাহ তোমার দাম মান শান ক্ষমতা এত বাড়াইছি যেটা আজকে তুমি দেখতেছো, তুমি নিজেই অবাক হয়ে যাচ্ছ আর বলতেছো আল্লাহ এত সম্মান পাওয়ার অধিকার তো আমার নাই। দর্শক, আল্লাহ তাআলা তখন বলবেন, বান্দা আসলেই তোমার এত সম্মান পাওয়ার যোগ্য ছিল না, তোমার যোগ্যতা ছিল না, তোমার এত ক্ষমতা ছিল না, কিন্তু আমি আল্লাহ, তুমি ক্ষমা চেয়েছো তাই এত খুশি হয়েছি যে আমি আল্লাহ তোমাকে বাড়ায়া দিয়েছি, অনেক কিছু হাদিয়া হিসাবে অতিরিক্ত হিসাবে তোমাকে দিয়েছি। তাই ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, মাপ চাওয়া ছাইরেন না, এটাই আপনার পুঁজি। হ্যাঁ, আপনার ব্যাংকে মনে করতেছেন অনেকগুলো টাকা আছে, এগুলো আপনার পুঁজি, আপনি হয়তো আজকে মরে যাবেন, টাকাগুলো 10 জনে খেয়ে ফেলবে, ব্যাংকে পড়ে থাকবে না। হ্যাঁ, কোনো সম্পদই পড়ে থাকে না, আজকে মরলে কালকে এগুলোর ভাগাভাগি হয়ে যাবে, 10 জন খাওয়া শুরু করবে, আপনি চলে যাবেন আপনার মতো। দুনিয়ার বাস্তবতা হলো এমনই। কিন্তু আপনি যদি আস্তাগফিরুল্লাহ পড়ে যান, এটা এমন ব্যাংকে জমা থাকবে যে ব্যাংক পরকালে জারি থাকবে। দুনিয়াতে যত ব্যাংক আছে, আমাদের দেশে কত ব্যাংক আছে, ডাচ বাংলা, ইসলামী ব্যাংক, হ্যাঁ যত ব্যাংক আছে, রূপালী ব্যাংক, সোনালী ব্যাংক, এগুলো একটা নির্ধারিত সময় পর্যন্ত, এই সমস্ত ব্যাংক আগামী 20 বছর স্থায়ী হবে তারও কোনো নিশ্চয়তা নেই। কিন্তু আপনি আস্তাগফিরুল্লাহ পড়লে, এই আস্তাগফিরুল্লাহ পড়ার যে একটা বেনিফিট, এটা যেই ব্যাংকে জমা থাকে এটা পরকালে জারি থাকবে, এই ব্যাংক কখনোই শেষ হবে না। বুঝতে পেরেছেন? তাই নিজের আসল পুঁজি গুছান, নিজের আসলটা ছেড়ে নকলের পিছনে আমরা না দৌড়াই। আপনাকে কি বলবো, আমি নিজেকে সবক দিই, নিজেকে এই কথাটা বললাম। দর্শক, ভালো থাকেন। আপনি যদি আমার মাদ্রাসায় দান করতে চান, আমার সাথে যোগাযোগ করতে ভুল করবেন না। আশেপাশে যারা আছেন দেখে যাবেন, আমার মাদ্রাসা এখানে 70 জন ছাত্রী পড়াশোনা করেন, দিন দিন ছাত্রী বাড়তেছে, তারা এখানে খায়, পড়ে, থাকে, ঘুমায়, টাকা তাদের থেকে আমি নেই না, আপনারা দেন, ওই টাকার উসিলাতে, ওই টাকার উপর ভর করে আমি মাদ্রাসাটা চালাই। আপনি একটু হিসাব করে দেখেন তো কত টাকা, 70 জন, 70 জন ছাত্র হইলে কিন্তু টাকা কম খরচ হয়, আপনি জানেন। আপনি আপনার পরিবারের দিকে খেয়াল করুন, একজন ছেলের যত খরচ তার চাইতে বেশি খরচ হয় একটা মেয়ের পড়াশোনায় বা সাজগোছে, পোশাক আশাকে সব জায়গায় মেয়েদের খরচ একটু বেশি থাকে। মহিলা মাদ্রাসায় মেয়েদের খরচ একটু বেশি হয়, তাদের নিরাপত্তার একটা ব্যাপার আছে, সব মিলিয়ে খরচ একটু বেশি হয় মহিলা মাদ্রাসায়। গড়ে অ্যাভারেজে আমার মাদ্রাসার প্রতিটা ছাত্রের পেছনে 2500 টাকা খরচ হয়। বুঝতে পেরেছেন? তাহলে আপনি হিসাব করে দেখতে পারেন যে কত টাকা এখানে খরচ হচ্ছে 70 জনের পেছনে। 32 জনের জন্য 2500 টাকা খরচ হয়। 70 জন সবাই এখানে রাত্রে থাকে না এবং খায় না, 32 জন ছাত্রী থাকে এবং তারা মাদ্রাসার খাবার খায়, লিল্লা বোর্ডিং থেকে খাবার খায়। তো এদের পেছনে গড়ে 2500 টাকা করে খরচ হয়। আর বাকি যে সকল ছাত্রী আছে 33 জন বা 35 জনের মতো, এদের পেছনে মাত্র 3 থেকে 400 টাকা গড়ে খরচ হয়। তো অনেক টাকা খরচ হয় মাসে, লক্ষ টাকার উপরে। কারেন্ট বিল আছে, এগুলো আপনারাই দিচ্ছেন, এতদিন আপনারা দিয়ে যাবেন, সেই দাবি অনুরোধ আপনাদের কাছে রইল থাকলো। দূরে যারা আছেন ভিডিও কলে আমাকে দেখবেন, মাদ্রাসা দেখবেন, যাচাই বাছাই করে ভালো লাগলে দান করবেন। আপনাদের কাছে আমার প্রত্যেকটা ভিডিওর শেষে এই দাবিটা জানাচ্ছি, কারণ এই মাদ্রাসার কোনো বিজনেস নেই, কোনো শক্ত ফান্ড নেই, আর আমার একার পক্ষে 10 জনের কাছে গিয়ে হাতে হাতে টাকা কালেকশন করে মাদ্রাসার চালানো সম্ভব না। কারণ এটা মহিলা মাদ্রাসা, আমি 2 মিনিট না থাকলেই একটা নিরাপত্তার প্রশ্ন জাগে।
দেয়, আপনারা দান করবেন, যোগাযোগ করবেন, আমার সাথীদের সাথে কথা বলবেন, এটার অনুরোধ আপনাদের কাছে রইল। থাকলো, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।